এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড়। এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড়। এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি? কথা হচ্ছে যে বাংলাদেশে কোটা সংস্কারের কাজ চলতেছে, তো ছাত্ররা আন্দোলন শুরু করলো। তোমরা যদি তখনই মেনে নিতে সবকিছু, তাহলে কিন্তু আজকে তোমাদের এই দুর্দিন দেখতে হইতো না। আজকে তোমরা তা মানোনি। এখন তোমরা বলছো আন্দোলনকারী যারা, তারা গণভবন তোমাদের জন্য খোলা। না 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 না, এটা চলবে না, এটা হবে না। কেন হবে না? আজকে শুধু ছাত্ররা নামে নাই, শিক্ষকরা নেমেছে, শিল্পীরা নেমেছে, আর অন্যান্য অনেক মানুষ নেমেছে। জনসাধারণ মানুষ আজকে মাঠে নেমেছে পুরো দেশটা সংস্কার করার জন্য, পরিবর্তন করার জন্য। খুলনাতে একটা জায়গায় পুলিশে গুলি করেছে, গুলি করার পরে সেখানে হিন্দিতে কথা বলছে, হিন্দিতে। বিষয়টা আসলে আমার মাথায় আসে না, বিষয়টা মোটেও আমার মাথায় আসে না। তারা হিন্দিতে কেন কথা বলবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা কি ঘুমাচ্ছে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা কি ঘুমাচ্ছে? আমরা কোন জায়গায় চলে আসলাম? যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে তোমার সামনে আগরবাতি কেন? এই যে আগরবাতিটা দিয়েছি, ওদের কথা আমার মনে উঠলেই আমার নাকে একটা গন্ধ আসে, নাকে গন্ধ। এই গন্ধের কারণে আমার আগরবাতির ঘ্রাণটা যেন নিতে পারে, এই জন্য আগরবাতি দেওয়া। আর একটা বিষয়, ওরা তো রাঘব বল, হামকে তো একদম হাওকে ধরবে, খেয়ে ফেলবে। এইটা দিয়ে রাখিছি আগুন যেন না আসতে পারে। ওরা খাইতে খাইতে এমন পর্যায়ে চলে গিয়েছে, ওরা খাইতে খাইতে ওদের দাঁতে ছ্যাদলা পড়ে গিয়েছে। বেশি দেরি করো না, দেখেছো কি বিরাস করে দিব। দেখছো না একে একে পতন হচ্ছে, একে একে সবাই বিদায় নেবে। এখনো সময় থাকতে থাকতে মামার দেশে দিল্লি চলে যাও। তাছাড়া যদি না যাও না, এই যে হ্যামার হাতু দেখছো না, ঠক 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 করে বাড়ি মারবো, মাথাটা কি হয়ে যাবে? একবারে মাটির সাথে মিশে যাবে। যাই হোক, বেশি কিছু বলবো না। কথা হচ্ছে যে এই তো আমরাও করতে পারি, হয়তোবা আমার ছাত্র ভাই বোনদের সাথে যোগদান করতে পারলাম না, কিন্তু এটা কি মামু দেখবা? দেখেছো কি? দেখেছো দেখেছো রেমিটেন্স, আমরা রেমিটেন্স যোদ্ধা। এই রিঙ্গিত দেশে পাঠাবো না। বেতন পেয়েছে অনেকদিন, টাকা কিন্তু দেশে পাঠাচ্ছি না। আমাদের টাকা দিয়ে সেই টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের বুকে গুলি চালাবা? অত সহজ নয় মামু, অত সহজ নয়। আবার আমাদের টাকা নিয়ে তুমি অন্য দেশে পাচার করবা, তাই না? অতই সহজ। যুদ্ধ আমরাও করতে পারি, আমরা বিদেশ থেকে যুদ্ধ চালাচ্ছি, আর আমার ছাত্র ভাই বোনরা দেশে থেকে করছে। মনে করো না আমরা তোমাদের ভুলে যাচ্ছি। ইতিহাস লেখা হবে, তুমি চলে যাওয়ার 10 বছর পরে ইতিহাস ঠিকই লেখা হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ একটা কথা বলছিলেন। কি কথা বলছিলেন জানেন? যে আমাদের সরকারের নাকি ভূতে ধরেছে, ভূতের পা নাকি পেছনে থাকে, যতই সামনে এগোতে চাই ততই উনি পিছিয়ে আসে। আশেপাশে কারা আছে একটু ভেবে দেখবেন। তা আপনাকে ভূতে ধরেছে, কিসে ধরেছে? ভূতে ধরেছে। আপনি আগিয়েছেন কিন্তু জানেন না আপনি পিছিয়ে গিয়েছেন। আপনি এখনো সময় থাকতে থাকতে, জীবনটা থাকতে থাকতে এখনো ছাত্রদের সামনে মাথা নত করেন? ক্ষমা চেয়ে গদি ছেড়ে দেন। 1 2 3 4 শেখ হাসিনা তুই গদি ছাড়। এক দফা এক দাবি শেখ হাসিনা তুই মামার বাড়ি কবে যাবি? সময় থাকতে থাকতে দিল্লির পারে হাঁটেন, নাই কিন্তু আপনার বিপদ আছে। দেখেন, হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমি তো একটা ছাত্র ছিলাম, হয়তো এখন রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যে
দেশে পাঠাচ্ছি না, যুদ্ধ আমিও করতে পারি। ভালো থাকবেন, বাই।